জানিস বন্ধু, স্কুলে নতুন নতুন অনেক মেয়ে এসছে। হ্যাঁ, দেখেছি। আচ্ছা বন্ধু, অনেকদিন ধরে ভাবছিলাম তোকে একটা কথা বলবো, কিন্তু বলিনি। হ্যাঁ, তো বল। জানিস তো বন্ধু, আমার কোনো মেয়ের সাথে কথা বলতে ভালো লাগে না। কেন, কি হয়েছে? তোকে কি কোনো মেয়ে ডিস্টার্ব করে? আমার না কিছুদিন ধরে একটা মেয়ের সাথে কথা হচ্ছে। জানি না কিভাবে মেয়েটির সাথে মেসেজে কথা বলতে বলতে প্রেম হয়ে গেল, বুঝতেই পারিনি। আরে এটা তো খুব ভালো কথা। কই আগে বলিসনি কেন? কই দেখি মেয়েটা ছবি দেখা। এই দেখ তোর বৌদির ছবি। এই ছবি তুমি কোথায় পেলে? পাইনি, তোমার বয়ফ্রেন্ড দিয়েছে, মানে আমার বন্ধু আমার ফিউচার বৌদিকে দেখা। এটা ছিল তোমার স্কুলে যাওয়া, তাই না? আর কিভাবে আমি ইমপ্রেস হয়ে গেছি আমি নিজেও জানি না। আজকে থেকে আমি ওর সাথে সব কথা বলা বন্ধ করে দেবো। দেখো তুমি আমার ভুল বোঝো না, সম্পর্কটা আমি নষ্ট করো না প্লিজ। না রে, তোর মতন বেইমান আমি আর আমার লাইফে দ্বিতীয় বার আনতে চাই না। আরে আমি সৌমিক কাছ থেকে গিয়ে সব কিছু খুলে বলবো, ওর এতটুকু বোধ আছে, ও ফ্রেন্ডশিপও বোঝে, রিলেশনশিপও বোঝে। সৌমিকের সাথে আমার 12 বছরের সম্পর্ক, তুই আমার থেকে ভালো করে চিনতে পারবি। আর তুই কি বলবি, সৌমিক তোকে মেসেজ করে ডিস্টার্ব করছে? কি আমি ভাত খাই সুজি না, আমি সৌমিককে ভালো করে চিনি, ও কখনো কোনো মেয়েকে মেসেজ দেয় না। আর মিথ্যা না বলে সত্যি বলতে পারছিস, সৌমিককে তোর ভালো লাগে। দেখো আমাকে ক্ষমা করে দাও, আমি আর এরকম ভুল আর করবো না। না রে, আমি আর সাপ পালতে চাই না। তোর এই নাটক, তুই এখনই সামনে তোমার চলে যা। কান্না পাচ্ছে আমার, কিন্তু বিশ্বাস করে তোমার মতন মেয়ের জন্য আমার একটুও কান্না পাচ্ছে না। কিন্তু আমার কান্না পাচ্ছে কেন জানিস? আমার কান্না পাচ্ছে ওইসব ছেলেদের জন্য যারা তোদের মতন মেয়েদেরকে ভালোবেসে ঠকে। আর তোরা সেই বিশ্বাস দেখলি, যা এখন আমার চোখের সামনে চলে যাবে। দেখো আমাকে ক্ষমা করে দাও, এইবারের মতন এটা শেষ। তুমি ক্ষমা করে দাও যা প্লিজ। এখান থেকে যা, আমার ঘৃণা আসতেছে, আমি তোর সাথে